অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের এক কর্মীকে তুলে নিয়ে যায় র্যাব। টানা ৪৭ দিন আটকে রাখা হয় আয়না ঘরে, করা হয় নির্মম নির্যাতন। র্যাবের গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলের নির্দেশেই এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। গুমের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে, আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ড্রোনে আন্দোলনকারীদের খোঁজা পুলিশের সেই এডিসি ইশতিয়াক আহমেদকেও বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান প্রসিকিউটর। বলেন, পলাতক অবস্থায় তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন কিনা সেটা ঠিক করবে ট্রাইব্যুনাল। এটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারবে। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।